বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ পাক আপনাদেরকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন, আমার দুটো কলিজার জন্য দোয়া করবেন। ওরা যেন সব সময় আল্লাহ ওদেরকে যেন সব সময় হেফাজতে রাখি। এই তো দেশ এবং দেশের বাহিরে যে ভাই বোন বন্ধুরা আছেন, সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখুক। আমি তো ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি। এখন সারা বাড়ি পরিষ্কার করে নেব, তারপর আবার আদিলের সাথে সময় কাটাবো। তো বাচ্চা লালন পালনও করতে হবে, সংসারের কাজও করতে হবে। মহিলাদের তো এগুলাই কাজ না, সেইগুলো না করলে তো মহিলাদের জীবনেই চলবে না। তো এই তো বেডরুমটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আপনারা বলবেন যে আপুর ঘরে কোনো কিছু নেই, ফার্নিচার নেই। আপু অনেক কাহিনী, সেগুলো পরে বলবো আস্তে আস্তে আপনাদেরকে। আসলে আল্লাহ যদি দেয় সবই হবে আপনাদের দোয়ায় এবং ভালোবাসায়। আমাদের জীবনে অনেক কাহিনী আছে, অনেক গল্প আছে, সেগুলো যদি আপনারা শুনতে চান তো বলবো। আমাদের গল্পগুলো শুনলে বুঝবেন যে জীবনে ধৈর্য ধরলে আর দুইজন ভালোবাসার মানুষ এক হয়ে থাকলে সবই করা সম্ভব। এই তো আপনার ভাইয়া আমার পাশে আছে বলে এবং ছিল, সারা জীবন থাকবে, এই জন্য আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের দোয়া ভালোবাসা, সবাই যদি দোয়া না করতো তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। আমার আত্মীয় স্বজন সবাই সবাই অনেক দোয়া করেছে আমার জন্য, এই জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আর আমার জীবনে অনেক কাহিনী হয়ে গেছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা যদি শুনতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু কি হয়েছিল আপনার জীবনে, আমি আপনাদেরকে সবকিছুই বলবো। তো ভাইয়ারা আপুরা, এই তো আমার জীবনে অনেক কাহিনী। আমি এগুলা ফেলে দেই না, এগুলা পেঁয়াজের চোকলা, আলুর চোকলা, এগুলা দিয়ে আমি ছাদে বাগান করব, এই জন্য মাটিতে মিক্স করে রাখি। তো এভাবেই এভাবেই এই তো এখন আমি রুমটা পরিষ্কার করে নেব, মোছা দিয়ে নেব। যা বলছিলাম, আপনাদের ভাইয়া পাশে আছে বলে আমি ভয়কে এবং কি কষ্ট দুঃখ সবকিছুকে জয় করতে পেরেছি। এমন একটা মানুষ পাশে থাকলে পৃথিবীতে আর কিছুই লাগে না, সবকিছুকে জয় করা যায়। আসলে যার এমন একটা মানুষ আছে তার আর কোনো কিছুর প্রয়োজন হয় না। আমি ওকে কখনোই আমি ওকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আমার জীবনে সুখ শান্তি ভালোবাসা ও আমাকে অনেক ভালোবাসে। ও আমার জন্য ওর সমস্ত সুখ ত্যাগ করে ওর জীবনটাকে, যত কষ্ট দুঃখ মনে করেন সব কিছুই ও আমার জন্য মেনে নেয়। কিছু কিছু মানুষের কাছে শুনি যে স্বামী এরকম ওরকম, স্বামী ভালো না। আল্লাহ পাক সৃষ্টিকর্তা আমাকে ভালোবেসে, আমি যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি তার বিনিময়ে আমাকে এমন একটা স্বামী দিয়েছে যে আমার জন্য লড়াই করতে পারে, আমার জন্য সব করতে পারে। সে সে আমাকে খুবই ভালোবাসে। সে কথা বলতে হবে না, আপনারা কোনোদিন দেখবেন আশা করি। যদি নসিবে থাকে, আল্লাহ যদি আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে, তো দেখবেন আদিল আবিরের বাবার মতো মানুষ হয় না। সে খুবই ভালো মানুষ। আমি তার কথা বলে কি বলবো, সে বলবে এই ভিডিওটা দেখলে যে তুমি আমার কথা কি বলেছো, আমার কথা বলেছো কেন। কিন্তু একটা কথা কি, আমি এটা চাপা রাখতে চাই না যে সে আমার জন্য
তার জীবনের সমস্ত সুখ সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিশ্রম করে সে আজকে এই পর্যন্ত আসছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আমাদের দুটো বাচ্চাকে নিয়ে খুব ভালো থাকতে পারি। আর একটা জিনিস কি, মানুষ হলে শ্বশুর বাড়ি হতে ঠকে, না হলে বাবার বাড়ি হতে ঠকে। বাবার বাড়ি হতে কে ঠকে, কিন্তু আমার জীবনে আমি শ্বশুর শাশুড়ির কাছ থেকেও ঠকেছি, আমি আমার বাবা মায়ের কাছ থেকেও ঠকেছি। আমি সব জায়গা থেকেই শিখেছি যে কিভাবে মানুষের জীবন আসলে টাকা না থাকলে কারো কোনো মূল্য নেই, দাম নেই। সেখানে মানুষকে মানুষ মানুষ বলেই মনে করে না। আমি এই পর্যন্ত এসেছি আমার স্বামী এবং আমার ধৈর্য ধরতে হবে বোনেরা, ভাইয়ারা, ধৈর্য ধরতে হবে দুজনকে। ঘরের দুজন মিলে যদি ধৈর্য ধরে কাজ করেন, দেখবেন কোনোদিনও কোনো কষ্ট দুঃখ কোনো কিছুই থাকবে না। দুজন মিলেমিশে এক হয়ে আপনারা কাজ করবেন, দেখবেন কোনো কষ্ট দুঃখ আপনাদেরকে ছুতেও পারবে না। এই তো কথা বলতে বলতে আমার রুম পরিষ্কার করা হয়ে গেল। এদিক দিয়ে দুষ্টুটা শিশি করে দিয়েছে। এই তো আদিলকে খাওয়াতে চলে আসলাম। খাও বাবা, খেয়ে নাও, এটা খাও। ওর হাতে বেশি দিলে ও নষ্ট করে ফেলে, এই জন্য অল্প করে দেওয়া। তো যে কথা বলছিলাম যে আমার হাজবেন্ড, মানুষ বলে যে হাজবেন্ড ভালো না, আমার হাজবেন্ড আমার জন্য তার সমস্ত কিছুই বিসর্জন দিয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে কি করেছে, আমার বাবার বাড়ির লোকেরা কি করেছে, সবই আপনাদেরকে বলবো। আমার এই বিপদের দিনে আমার দুটো বোন আমার পাশে ছিল, আর কেউই ছিল না, আত্মীয় স্বজনরাও ছিল না, কেউই ছিল না। আমার দুটো বোনই আমার পাশে ছিল। আমার বাবা মায়ের জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, তারাও আমাদেরকে এমন এমন কষ্ট দিয়েছে যে বলার মতো না। শুধু শ্বশুর শাশুড়ির কথা বলবো কেন, আমার শ্বশুর মারা গেছে, আমি শ্বশুরের কথা কি বলবো। আমার শ্বশুরটা খুবই ভালো ছিল, সে মাটির মানুষ ছিল, তার কোনো দোষ নেই এখানে। আমাদের সাথে কি কি ঘটেছে সেগুলো যদি আপনাদের জানতে ইচ্ছে করে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ আমাদেরকে ভালোবাসা দেবেন। আমি আসলে আপনাদের ভালোবাসা পেতে চাই, আমার সন্তানদেরকে নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি শুনেছি আপনারা সবাই নাকি ইউটিউবে একটা পরিবার, তো আমি সেই পরিবারের সাথে কাজ করতে চাই, তাদেরকে মনের সমস্ত কথা শেয়ার করতে চাই। আপনারা যদি আমার ফ্যামিলি হতে চান, আমার পরিবার হতে চান, তাহলে আমাকে সাপোর্ট করবেন। প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সব সময় আমার পাশে থাকবেন, আমার বাচ্চাদের পাশে থাকবেন, ওদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আমরা বেঁচে থাকবো। আল্লাহ পাক বলেছে যে একজনের জন্য আরেকজনের দোয়া করতে হয়, তো আমাদের জন্য তো দোয়া করার আর লোক নেই, কারণ আমার শ্বশুর বাড়ির লোকও নেই, আমার বাবার বাড়ির লোকও নেই। এখন আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা সব সময় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা মা ছেলেরা তিনজন ছাড়া আমাদের পাশে আর কেউ নেই, বা কখনো ছিল না। মানে যদি শুনতে চান আমার কথাগুলো, তাহলে প্লিজ বোনেরা ভাইয়েরা আমাকে কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের পরিবার বানিয়ে নেবেন। এই তো আদিল বাবাটা খাচ্ছে, ও খাওয়া হয়ে গেল, একটু খেলবে। এখনই ওকে গোসল করাবো না, একটু পরে করাবো। কি হয়েছে লক্ষ্মী? ও বাবা, আমার কলিজার টুকরা গুলা কোনোদিন আদর ভালোবাসা পায়নি কারো, আপনারা ওদেরকে আদর ভালোবাসা দেবেন। আমার বড় ছেলে তো যেভাবে বড় হয়েছে, আমার এই ছোট ছেলেটারও কেউ নেই। হ্যালো এভরিওয়ান, এই তো আজকে খালা আসছে, খালাকে দিয়ে এই কিচেন রুমটা পরিষ্কার করিয়ে নিচ্ছি। এই তো অনেক ময়লা হয়ে গেছে,
তাই কিচেন রুমটা পরিষ্কার করে দিয়ে যাবে খালা সুন্দর করে। দেখেন কত সুন্দর করে এগুলা ধুয়ে দিছে, খালার হাতের কাজ অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর করে ধুয়েছে, পরিষ্কার হয়েছে, একদম চকচকে নতুনের মতো হয়ে গেছে। আর এগুলো সব ধুয়ে সে পরিষ্কার করে রেখে দেবে, সে সাজিয়ে দিয়ে যাবে সবগুলা। সবগুলাকে জবাই করব এখন। হ্যালো এভরিওয়ান, এই তো কবুতরগুলা পরিষ্কার করা হচ্ছে। কবুতরের বাচ্চাগুলা অনেক মায়া করে বড় করেছিলাম। যারা কবুতর পালেন তারা তো জানেন, যখন কবুতরের এরকম হয় তখন কত কষ্ট লাগে। আর কি করার, এখন খেয়ে ফেলতে হবে আর কি। আদিল বাবার গোসল হয়ে গেছে এদিকে। বাবা, আমার গোসল হয়ে গেছে? হ্যাঁ বাবা, আমার বাবাটার গোসল হয়ে গেছে, আমার কলিজাটার গোসল হয়ে গেছে। সবাই মাশাআল্লাহ বলে দেবেন। বাবা, এই যে দেখেন কবুতরের গোস্ত কতখানি হয়েছে, অনেকটাই হয়েছে। তো খালার ছেলে নাকি অসুস্থ, তাই খালাকেও একটা দিয়ে দিলাম। আর আমি দুটো রাখছি। এই দেখেন কতটা গোস্ত হয়েছে, আগামীকাল রান্না করব। হাই এভরিওয়ান, এই দেখেন ফাইনাল লুক রান্নাঘরের। এগুলা সব পরিষ্কার করে সাজানো হয়ে গেছে। তো আস্তে আস্তে আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আপনারা যদি পাশে থাকেন, কিচেন রুমটাকে টাইস করব, সুন্দর করে সাজাবো। আমার ছোট্ট স্বপ্ন, ছোট্ট আশা এই বাড়িটা নিয়ে, সমস্ত স্বপ্ন, আশা, ভরসা, আমার কষ্টের, অনেক কষ্টের এই বাড়িটা। দোয়া করবেন আমি যেন সাজাতে পারি। বাহিরে বৃষ্টি হচ্ছে, আর দেখাই আপনাদের, জামা কাপড় দিয়ে বারান্দা একদম ফুল করে ফেলেছি। আদিলের শিশির কাঁথা এগুলা আজকে শুকায়নি, কারণ বাহিরে বৃষ্টি হচ্ছে। দেখেন খুব ভালো লাগে বৃষ্টি হলে, খুবই ভালো লাগে বৃষ্টি, আমার খুব পছন্দ, আপনার ভাইয়ার আরো বেশি পছন্দ। গাছগুলো ভিজে একদম কি সুন্দর হয়ে আছে পাতাগুলো। দেখেন আদিলের সব জামা কাপড় এখানে দিয়েছি, শুকায়নি, একটাও শুকায়নি। এখন আদিল ঘুমাচ্ছে, অনেক কষ্টে ওকে শোয়ানো গেছে, ও শুতেই চায় না। চলেন দেখাই আপনাদের, আদিল শুতেই চায় না। এই দেখেন একটু শুয়েছে, আমার কলিজাটা একটু ঘুম এসেছে। সবাই দোয়া করবেন, মাশাআল্লাহ বলে দেবেন। এখন অনেক কাজ বাকি আছে, এগুলা সব গ্লাসগুলা সব পরিষ্কার করতে হবে, নোংরা হয়ে গেছে। এই তো আজকে সারাদিন কি কি কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আহ, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়। তো যা বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, কারণ কথার ভেতরে অনেক ভুল ত্রুটি হয়, আমরা ছোট মানুষ, আমরা এত কিছু বুঝি না। তো আপনারা অনেক বড় বড় যারা আছেন, তারা তো অনেক পারেন, অভিজ্ঞতা আছে, তো আমাদের তো অভিজ্ঞতা নেই, ভুল হতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য দোয়া করে দিবেন। ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।